ओम शांति 3/9/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের কোনো পতি দেহধারীর সাথে ভালোবাসা রাখা উচিত নয়, কারণ তোমরা পাবন দুনিয়ায় যাচ্ছ, এক বাবাকেই ভালোবাসতে হবে। তাই বাবা বলছে কোনো পতি দেহধারীর প্রতি ভালোবাসা রাখা উচিত না, কারণ আমাদের তো এখন পাবন দুনিয়ায় যেতে হবে, তাই এক বাবাকেই ভালোবাসতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন বিষয়ে বিরক্ত হতে পারো না, আর কেন? তো তোমাদের বাচ্চাদের কোন জিনিসের প্রতি বিরক্ত হওয়া উচিত না, আর কেন? উত্তর, তোমাদের এই পুরানো শরীরের প্রতি একটুও বিরক্ত হওয়া উচিত না। তাই বাবা কি বলছে, আমাদের নিজের যে পুরানো শরীর তার প্রতি বিরক্ত হওয়া উচিত না একটুও, কারণ এই শরীরটা খুব খুব ভ্যালুয়েবল। আমরা এই যে সঙ্গম যুগে যে শরীরটা আমরা পেয়েছি, এই শরীরটা খুব ভ্যালুয়েবল। কেন? কারণ আত্মা এই শরীরে বসেই বাবাকে ইয়াদ করে অনেক বড় লটারি নিচ্ছে। বাবার ইয়াদে থাকলে খুশির খোরাক পেতে থাকবে। তাই আমরা তো সত্যযুগ থেকে অনেক শরীর পাই, তাই না? সত্য, ত্রেতা, দাপর, কলি 84 বার আমাদের জন্ম হচ্ছে, তো এতগুলো আমরা শরীর পাচ্ছি। কিন্তু এই শরীরটা, এই যে লাস্ট জন্মের যেই শরীরটা, এই শরীরটা আমাদের কত ভ্যালুয়েবল, কারণ এই শরীরেই আমরা বাবাকে পেয়েছি, আর এই শরীরের দ্বারাই আমরা বাবাকে ইয়াদ করে এত বড় স্বর্গের লটারি নিচ্ছি। সত্যযুগে আমাদের পবিত্র শরীর থাকবে, দেবী দেবতা হব, দেবী দেবতার শরীর থাকবে, নিরোগী শরীর থাকবে, কিন্তু সেখানে তো আমরা সেই শরীরে বাবাকে পাবো না, না? কিন্তু আমাদের এই শরীরটা এখন পতিত হওয়া সত্ত্বেও আমরা এই শরীরের দ্বারাই কিন্তু বাবাকে পেলাম, বাবাকে ইয়াদ করতে পারছি, বাবার সেবা করতে পারছি। তার জন্য এই শরীরটা আমাদের কত ভ্যালুয়েবল না? তাই এই শরীরের প্রতি কখনো বিরক্ত হওয়া উচিত না। এই যে আমরা অনেক সময় শরীরের কোনো অসুখ হলে বা কিছু কষ্ট হলে আমরা বিরক্ত হয়ে যাই, এই শরীরটা আমার খারাপ, বা না, এই শরীরই তো আমাকে বাবার কাছে নিয়ে যাচ্ছে, এই শরীরই তো আমাকে বাবাকে চেনায় সাহায্য করছে, এই কানের দ্বারাই তো আমি বাবার মুরলি শুনছি, তাই না? তার জন্য বাবা বলছে কখনো বিরক্ত হয়েও না এই শরীরের প্রতি। তাই আমাদের এই শরীরকে ধন্যবাদ জানানো উচিত। নিজেকে আত্মা ভেবে আমি আত্মা, এই শরীরকে ধন্যবাদ জানাবো, কারণ আমি আত্মা অনেক শরীরে জন্ম নিমিত্ত নিয়েছি, কিন্তু এই শরীর এত ভাগ্যশালী শরীর যে এই শরীরের দ্বারা আমি আত্মা বাবাকে পেলাম। তাই শরীরকে ধন্যবাদ জানাবো, হে শরীর, তুমি আমাকে বাবার সেবা করার সুযোগ দিচ্ছ, তুমি বাবার পড়াশোনার সুযোগ দিচ্ছ, তাই না? এইভাবে শরীরকেও বাবার যত আমরা ধন্যবাদ জানাবো, তখন কি হবে, এই শরীরও আমাদেরকে সহযোগ করবে অনেক। তাই শরীরের অসুখ হলে আমরা সে বিরক্ত হব না, আমরা সকাশ দেব, বাবার কিরণ দেব শরীরে। তাই বাবা বলছে বাবার ইয়াদে থাকলে খুশির খোরাক পাবো আমরা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চা, এখন দূর দেশের रहने वाले फिर दूर देश के पैसेंजर्स हो। তো বাবা বলছে আমরা তো দূর দেশেই থাকতাম, তো বাবাও দূর দেশেই থাকে পরম ধামে, তো বাবা এখন দূর দেশের প্যাসেঞ্জার। হাম আত্মায় হে, আমরা আত্মা, আর আমরা অনেক দূর দেশে যাওয়ার পুরুষার্থ করছি, কারণ আমাদেরও তো এখন যেতে হবে না পরম ধাম। এটা শুধু তোমরা বাচ্চারাই জানো যে আমরা আত্মারা দূর দেশে থাকতাম, আর দূর দেশে যে বাবা থাকে তাকেও আমরা ডাকি যে সে আমাদেরও সেই দূর দেশে নিয়ে চলো। এখন দূর দেশে যে থাকে বাবা, সে বাবা তোমাদের বাচ্চাদের সেই দূর দেশে নিয়ে যেতে এসেছে।
তো বাবা এসেছে কিসের জন্য? আবার সেই পরমধামে নিয়ে যেতে। তোমরা হলে রুহানি প্যাসেঞ্জার, কারণ এই শরীরের সাথে আছো না। রুহ হি ট্রাভেলিং করেগি। তাই বাবা বলছে যে আমরা হলাম রুহানি প্যাসেঞ্জার, আমরা এখন এই শরীরে আছি না, আর রুহই তো ট্রাভেলিং করবে, আত্মাই তো যাত্রা করবে পরমধামে। শরীর তো এখানেই আমরা ছেড়ে দেব, বাকি রুহ হি ট্রাভেলিং অর্থাৎ যাত্রা করেগি, আত্মাই যাত্রা করবে। তো রুহ কাহা যায়গি? আত্মা কোথায় যাবে? নিজের রুহানি দুনিয়াতে যাবে, মানে আত্মাদের দুনিয়া অর্থাৎ পরমধামে। এটা হলো জিসমানি দুনিয়া, আর পরমধাম হলো রুহানি দুনিয়া। বাচ্চারা বাবার কাছে কি বুঝেছে? বাবা বাচ্চাদের কি বুঝিয়েছে? যে এখন ঘর वापिस जाना है, যেখান থেকে পার্ট বাজাতে আমরা এসেছি এখানে, আবার সেইখানেই ফিরে যেতে হবে। এটা অনেক বড় মান্ডবা অথবা স্টেজে অ্যাক্ট করে পার্ট বাজিয়ে আবার সবাইকে ফেরত যেতে হয় না। কোনো নাট্যক্ষেত্রে মানুষ কী করে? স্টেজে নাটক করে নাটক শেষে আবার বাড়ি চলে যায়। তো এই পৃথিবীটাও একটা বড় নাট্যক্ষেত্র। আমরা সবাই পরমধাম থেকে এসেছি এখানে নাটক করতে। তো এখন নাটক পুরো হয়ে যাচ্ছে, তবেই তো যাব না। তাহলে নাটক এখন শেষ, কলিযুগের শেষ, তাহলে এখন কোথায় যাব? পরমধাম। এখন তোমরা বসে আছো এখানে, কিন্তু তোমাদের বুদ্ধিযোগ কোথায় আছে? ঘর আর রাজধানীতে আছে। নাটক শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বুদ্ধি কোথায় থাকবে? যে আমরা এখন ঘরে ফিরবো। তাই পরমধামে আমাদের বুদ্ধি আছে, আর কোথায় আছে? রাজধানী মানে সত্যযুগে। কারণ পরমধাম থেকে আবার আমরা কোথায় আসবো? সত্যযুগে। ওটাই তো আমাদের রাজধানী হবে। এটাই তো পাক্কা পাক্কা ইয়াদ করে নাও, কারণ এটা তো গায়ন আছে আন্তমতি সোগতি। তাহলে কি গায়ন আছে? আন্তমতি সোগতি, মানে অন্তে আমি যা ভেবে শরীর ছাড়বো সেরকমই আমার গতি হবে। তাহলে আমি যদি বাবাকে ইয়াদ করতে করতে শরীর ছাড়ি, তবেই তো আমার গতি হবে। এখন এখানে তোমরা পড়ছো, তোমরা জানো আমাদের ভগবান শিব বাবা পড়াচ্ছে। ভগবান তো এই পুরুষোত্তম সঙ্গম যুগ ছাড়া আর কখনো পড়াবে না। তাহলে এই সঙ্গম যুগটা কত মূল্যবান, যে ভগবান এই সঙ্গম যুগেই পড়ায়, আর অন্য কখনো পড়াবে না। সারা 5000 বছরের মধ্যে নিরাকার ভগবান একবারই পড়ায়। 5000 বছরের এই চক্রের মধ্যে বাবা একবারই পড়ায়। এটা তো তোমাদের পাক্কা নিশ্চয় আছে। পড়াটাও কত সহজ। আব ঘর জানা হে, পড়াটা সহজ না, এখন ঘরে যেতে হবে। উস ঘর সে তো সারি দুনিয়া কা প্যার হে। তাহলে ওই পরমধামের প্রতি তো সারা দুনিয়ার মানুষের ভালোবাসা আছে। কেন? কারণ মানুষ কথায় কথায় বলে না যে উপরে যাব, বা সাধু সন্ন্যাসীরাও কী জন্য তপস্যা করছে, ধ্যান করছে? মুক্তিধামে যাওয়ার জন্য। তার মানে মুক্তিধামটা সবারই পেয়ারা। মুক্তিধামে যেতে তো সবাই চায়, কিন্তু তার অর্থ বোঝে না। মানুষের বুদ্ধি এই সময় কীরকম হয়ে গেছে, আর তোমাদের বুদ্ধি এখন কি হচ্ছে, কত পার্থক্য। তোমাদের হলো স্বচ্ছ বুদ্ধি, কিন্তু নাম্বারবার পুরুষার্থ অনুসারে। তার মানে আমাদের বুদ্ধি এখন স্বচ্ছ হচ্ছে, কিন্তু যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুসারে তার বুদ্ধি সেই রকম স্বচ্ছ। সারা বিশ্বের আদি মধ্য অন্তের নলেজ তোমাদের ভালো মতো আছে। তোমাদের মনের মধ্যে এটাই আছে যে আমাদের এখন পুরুষার্থ করে নর থেকে নারায়ণ অবশ্যই হতে হবে। এখান থেকে তো প্রথমে আমরা নিজের ঘরে যাব না, তো খুশি খুশি যেতে হবে, তাই না? নিজের বাড়িতে যাব পরমধাম, তো খুশি খুশি যেতে হবে না, তো দুঃখের কি আছে? যেরকম সত্যযুগে দেবতারা খুশি খুশি এক শরীর ছাড়ে আর এক শরীর নেয়, সেরকম এই পুরানো শরীরকেও আমাদের এখন খুশি খুশি ছাড়তে হবে। এর প্রতি তাং নেহি হোনা হে,
এই শরীরের প্রতি বিরক্ত হলে চলবে না, কারণ এই শরীরটা খুব ভ্যালুয়েবল। এই শরীরের দ্বারাই তো আত্মা বাবার লটারি পাচ্ছে। এই শরীরের দ্বারাই তো আমরা বাবার লটারি পাচ্ছি না। আমরা হাম জব তক পবিত্র নেই বনে হে, তাই আমরা যতক্ষণ পবিত্র হব না ততক্ষণ ঘরে যেতে পারবো না। তো বাবাকে ইয়াদ যত করতে থাকবো তবেই তো সেই যোগ বলের দ্বারা পাপের বোঝা কাটবে। না হলে খুব সাজা খেতে হবে। যদি পাপের বোঝা না কাটে তাহলে পবিত্র হলাম না, তাহলে খুব সাজা খেতে হবে। সাজা খেয়ে তখন পবিত্র হতে হবে, তখন পদও তো কম হয়ে যাবে। তাই বাবা বলছে পবিত্র তো অবশ্যই হতে হবে। লৌকিক সম্বন্ধেও বাচ্চা যদি কোনো খারাপ পতিত কাজ করে তো বাবা রেগে কি করে, লাঠি দিয়েও মেরে দেয়, কারণ বেকায়দা পতিত হয়ে যায়। किसके साथ भी बेकायदे प्यार रखते हैं तो भी माँ बाप को अच्छा नहीं लगता है। যদি বাচ্চা যদি কারোর সাথে বেকায়দা ভালোবাসা রাখে, যদি কাউকে ভালোবাসে, ঠিক মতো কোনো মানে ভালো কাউকে না, বেকায়দা প্যার রাখতে হে, যেটা বাবা মার পছন্দ না, তো বাবা মার ভালো লাগে না, তো বাবা মা তখন তাকে লাঠি দিয়েও মারে। তো এখানে তো বেহদের বাবা তাও বলে যে তোমাদের বাচ্চাদের তো এখানে থাকতেই হবে না। এখন বাবা আমাদের তো বোঝাচ্ছে তোমাদের তো কলিযুগে এখন থাকতেই হবে না, এখন তোমাদের যেতে হবে নতুন দুনিয়ায়। তো সেই নতুন দুনিয়ায় তো বিকারী পতিত কেউ হয়ই না, এক পতিত পাবন বাবাই এসে এইরকম পাবন বানায় তোমাদের। বাবা নিজে বলে আমার জন্ম দিব্য আর অলৌকিক, আর কোনো আত্মা আমার সমান এরকম শরীরে প্রবেশ করতে পারবে না। ভলে ধর্মস্থাপকরা যারা আসে তাদের আত্মাও প্রবেশ করে, কিন্তু সেই কথা আলাদা। বাবা বলে আমি তো আসি সবাইকে ফেরত নিয়ে যেতে, আর ধর্মস্থাপকরা তো উপর থেকে আসে নিচে নিজে পার্ট বাজাতে। আমি তো সবাইকে নিয়ে যাই আর বলি যে তোমরা নতুন দুনিয়ায় কি করে নামবে। তো বাবার পার্টি আলাদা না, বাবা তো আসেই ব্রহ্মার তনে প্রবেশ করে সবাইকে নিয়ে যেতে, আর বলে যে আমরা কি করে প্রথমে নতুন দুনিয়ায় আসব, সেই রাস্তা বলে বাবা। ওই নতুন দুনিয়া সত্য যুগে বগুলা কই ভি হতা নেই, বক কেউ হয় না, বক মানে বিকারি কেউ হয় না। বাবা তো আসেই বগুলোকে বীজ, তাহলে বাবা কখন আসে, কলিযুগে, যখন সব মানুষ পতিত হয়ে যায় পতিত দুনিয়ায়, পতিত মানুষদের মধ্যেই আসে, এসে আমাদের হংস বানায়। তোমরা এখন হংস হচ্ছ, মতিহি চুকতে হো, মানে আমরা এখন জ্ঞান ধারণ করি না, তাহলে মতি গ্রহণ করছি। সত্য যুগে তোমরা এই রত্ন পাবে না, সত্য যুগে বলে আমরা হীরা জহরত পাবো, কিন্তু জ্ঞান রত্ন তো পাবো না। এখানে তোমরা এই জ্ঞান রত্ন ধারণ করে, জ্ঞান রত্ন গ্রহণ করে হংস হচ্ছ। তাহলে বক থেকে তোমরা হাঁস কি করে হও, এটা বাবা বসেই বোঝায়। এখন তোমাদের হংস বানাচ্ছে বাবা, দেবতাদের হংস, আর অসুরদের কি বলে, বগুলা। দেবতাদের হাঁস বলে, অসুরদের বক বলে। এখন তোমাদের কিচড়া ছুড়ায় মতি চুগাতে হো। তাহলে আমরা এখন কিচড়া গ্রহণ করি না, নেগেটিভ জিনিস, খারাপ জিনিস এগুলো গ্রহণ করি না, আমরা তো এখন জ্ঞান মতি গ্রহণ করি। তোমরা হলে পদ্মা পদম ভাগ্যশালী। তাহলে বাবা আজকে আমাদের কি বলল, আমরা পদ্মা পদম ভাগ্যশালী। তোমাদের পায়ে ছাপা লাগতা হে পদ্মকা, আমাদের পায়ে পদ্মের ছাপ লাগে। শিব বাবার তো পাই নেই যে সেই পায়ে পদ্ম থাকবে, কিন্তু আমরা তো দেবী দেবতা হব, তাই দেবী দেবতাকে ওই যে পদ্ম ফুল দেয়। তার মানে বাবা বলছে আমাদের এত পদ্মা পদম ভাগ্যশালী আমরা, যে আমাদের প্রত্যেক কদমে পদম আছে, তাই একটা করে পা পড়বে তো পদম। তো শিব বাবার পাই নেই, তাই পদম কি করে হবে, শিব বাবা তো আমাদেরকেই পদ্মা পদম ভাগ্যশালী বানায়। বাবা বলে আমি তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি। এই সব কথা ভালোভাবে বুঝতে হবে। মানুষ এটা তো বোঝে না যে স্বর্গ ছিল, কিন্তু কবে ছিল আবার কিভাবে হবে সেটা জানে না। তোমরা বাচ্চারা এখন আলোতে এসেছো, আলো মানে জ্ঞানের আলো।
মানুষ তো সব অন্ধকারে আছে। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক কবে হলো, কিভাবে হলো, এটা জানেই না মানুষ। 5000 বছরের কথা। বাবা বসে বোঝায়, যেরকম তোমরা আসো পাট বাজাতে পরমধাম থেকে, সেরকম আমিও আসি। তোমরা নিমন্ত্রণ তো বাবাকে দিয়েছো না, বাবাকে নিমন্ত্রণ করেছো, হে বাবা আমরা পতিত, আমাদের এসে পাবন বানাও। আর এরকম কাউকে তোমরা বলবে না, নিজের ধর্মস্থাপককেও এরকম বলে না যে এসে সবাইকে পাবন বানাও। ক্রাইস্ট অথবা বুদ্ধকে থোড়েই পতিত পাবন বলবে। গুরু সেই যে সদ্গতি করে। তো ক্রাইস্ট, বুদ্ধ এরা তো আসে, আর তাদের পরে সবাই আরও নিচে নামতে থাকে পরমধাম থেকে, তাদের পেছন পেছন। তাহলে তারা তো সদ্গতি করছে না। এখান থেকে ফেরত যাওয়ার রাস্তা, সবার সদ্গতি করার রাস্তা, সেটা তো এক অকাল মূরত বাবাই বলে। বাস্তবে সদ্গুরু অক্ষরটাই ঠিক। তোমরা সব থেকে রাইট অক্ষর বলো সদ্গুরু, তাও শিখরাও বলে, বড় বড় আওয়াজে বলে সদ্গুরু अकाल, জোরে জোরে বড় জোর সে ধুন লাগায় सदगुरु अकाल मूर्त बोले। तो मूर्त ही नहीं हो तो वो फिर सदगुरु कैसे बनेंगे, सदगति कैसे देंगे। तो बोले अकाल मूर्त, जार मूर्त ही नहीं, जार चित्र ही नहीं, मूर्ति ही नहीं, ताहले से कि करे सदगुरु है, सदगति कि करे देय। ताहले सेई सदगुरु निजेई एसे निजेर परिचय देय जे आमी तोमादेर मतो जन्म निई ना। अन्यरा तो सब शरीरधारी बसे शोनाय, अन्यखाने कि हय सत्संगे गीता शास्त्र वेद उपनिषद एगुलो पढ़े सेखाने देहधारी बसे शोनाय। আর তোমাদের তো এখানে অশরীরী রুহানি বাবা বসে বোঝাচ্ছে। আমাদের যে বাবা পড়াচ্ছে, তো বাবার তো কোনো শরীরই নেই, অশরীরী রুহানি বাবা। রাত দিনের পার্থক্য। হ্যাঁ, দুনিয়ায় দেহধারী পড়াচ্ছে, আমাদের এখানে যে বিচিত্র, যা চিত্রই নেই, যা শরীর নেই, অশরীরী বাবা পড়াচ্ছে। এই সময় মানুষ যা কিছু করে সব রঙই করে, কারণ রাবণের মতে আছে না, প্রত্যেকের মধ্যে 5 বিকার আছে। এখন রাবণ রাজ্য, এই কথা ডিটেলে বাবা বসে বোঝায়। না হলে সারা দুনিয়ার চক্র কি করে আমরা জানব? এই চক্র কি করে ঘোরে এটা জানা উচিত না। এটাও তোমরা বলবে না যে বাবা বোঝাও, আপে হি বাপ সমঝাতে रहते हैं। তো বাবা বলছে আমাদের বলার দরকার নেই, বাবা তুমি বোঝাও, বাবা এমনি বোঝাবে। ড্রামা অনুসারে বাবাকে বোঝাতেই হবে। তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে না। ভগবান তো বাবা, বাবার কাজ হলো সব কিছু নিজেই শোনানো, নিজেই সব কিছু বাবা করে। বাচ্চাদের স্কুলে বাবা আপে হি বিঠাতে, হ্যাঁ, যেরকম লৌকিক বাবা কি করে, বাচ্চা কি বলে আমি স্কুলে ভর্তি হব, নাকি লৌকিক বাবা ঠিক নিজের কাজ করে, বাচ্চাকে ঠিক স্কুলে ভর্তি করে দেয়। नौकरी पर लगाते हैं, फिर उनको कहते हैं 60 वर्ष बाद ये सब छोड़ भगवान का भजन करना। তাহলে ছেলে মেয়েকে পড়িয়ে তাদের চাকরি যখন পায়, তারপরে তাদের বলে 60 বছর পরে ভগবানের ভজন করো, বেদ শাস্ত্র আদি পড়ো, পূজা করো। তো তোমরা আধা কল্প পূজারি হয়েছো, আধা কল্পের জন্য এখন পূজ্য হচ্ছ। তাহলে আধা কল্প মানে দাপর কলিতে তো আমরা পূজারি হয়েছি। হ্যাঁ, ভগবানের আমরা ধ্যান করেছি, পূজা অর্চনা করেছি। বাবা বলছে এখন সত্য ত্রেতা আমরা কি হব? পূজ্য হব, দেবী দেবতা। পবিত্র কি করে হবে তার জন্য বাবা কত সহজ বোঝায়। তখন আমাদের ভক্তি একদম ছুট দিয়ে চলে যায়, তাই না? এখন আমাদের ভক্তি একদম চলে গেছে। वो सब ভক্তি कर रहे हैं, দুনিয়ার মানুষ ভক্তি করছে, আর আমরা এখন জ্ঞান নিচ্ছি। তারা রাতে আছে অন্ধকারে, আর তোমরা দিনে যাচ্ছ, অর্থাৎ স্বর্গে। গীতায় লেখা আছে মন মনা ভব। তো এই অক্ষরটা তো খুব প্রখ্যাত। গীতা পড়নে वाले समझ सकते हैं, যারা গীতা পড়ে তারা বুঝতে পারবে যে খুব সহজ লেখা আছে। सारा आयु गीता पढ़ते आए हैं, कुछ भी नहीं समझते। তো সারা জীবন মানুষ গীতা পড়ে আসছে, কিচ্ছু বুঝছে না। হ্যাঁ, গীতা পড়েও কিছু বুঝছে না।
এখন সেই গীতার ভগবান নিজে বসে শেখাচ্ছে, তবেই আমরা পতিত থেকে পাবন হয়ে যাচ্ছি। এখন আমরা ভগবানের কাছে গীতা শুনছি, তারপরে আমরাই অন্যকে শোনাচ্ছি, পাবন হচ্ছি। বাবার মহাবাক্য না, যেটা হলো সেই সহজ রাজ্য। মানুষ কত অন্ধশ্রদ্ধায় ডুবে আছে, তোমাদের কথাই শোনে না। না, আমরা যদি বাবার জ্ঞান দিই শোনেই না, কারণ মানুষ ভক্তিতে ফেসে আছে। ড্রামা অনুসারে তাদেরও যখন ভাগ্য খুলবে তখনই তারা আসবে তোমাদের কাছে। এটার জন্য তো ড্রামাতে যখন যার পার্ট আছে, যখন তার ভাগ্য খোলার পার্ট আছে, তখনই আসবে। তোমাদের মতো ভাগ্য আর কোনো ধর্মের হয় না। বাবা বোঝায় এই তোমাদের দেবী দেবতা ধর্ম খুব সুখ দেয়, তোমরাও বোঝো বাবা ঠিক বলে। শাস্ত্রে তো দেখায় কংস রাবণ আদি ব্যাট দিখায় হে। শাস্ত্রে কি দেখায়? কৃষ্ণের দুনিয়াতেও কংস রাবণ এদের কথা দেখায়। তো সত্য যুগের সুখ তো কী সেটা কেউ জানেই না, সেখানে কংস রাবণ কোথা থেকে থাকবে। মানুষ দেবতাদের পূজা করে কিন্তু বুদ্ধিতে কিছুই নেই। এখন বাবা বলে বাচ্চা আমাকে তুমি ইয়াদ করো। এরকম কখনো শুনেছো যে বাবা তার বাচ্চাকে বলছে আমাকে ইয়াদ করো, আমাকে স্মরণ করো? লৌকিক বাবা কখনো এরকম স্মরণ করানোর পুরুষার্থ করবে কি যে বাচ্চা তুমি আমাকে ইয়াদ করো? কিন্তু এটা বৃহদের বাবা বসে বোঝায়। তোমরা সারা বিশ্বের আদি মধ্য অন্তের যা রাজ জেনে গিয়ে চক্রবর্তী রাজা হয়ে যাবে। তাহলে আমরা এখন সারা বিশ্বের আদি মধ্য অন্ত জেনে গেছি না, তা আমরাই চক্রবর্তী রাজা হব। প্রথমে তোমরা যাবে ঘরে, প্রথমে আমরা কোথায় যাব? পরমধাম। তারপরে আসতে হবে পাঠধারী হয়ে সত্যযুগে। এখন কেউ জানেই না যে এটা নতুন নেই আত্মা হে ইয়া পুরানি আত্মা হে। তাহলে এখন তো সব আত্মা মিক্স হয়ে গেছে না। সত্যযুগের আত্মাও এখন কলিযুগে পৌঁছে গেছে, আবার যার কলিযুগে যে আত্মা পরমধাম থেকে নামছে সেও এখন কলিযুগেই আছে। তাহলে এখন কেউ বুঝতে পারছে না যে পুরানো আত্মা না নতুন আত্মা। কিন্তু নতুন আত্মা কী করে বোঝা যাবে? কারণ নতুন আত্মার নামাচার অবশ্যই হয়, কারণ নতুন আত্মা তো কেবল পরমধাম থেকে নামছে, তাহলে তার তো নামাচার হবেই না। তার মধ্যে এখন শতপ্রধান শক্তি আছে। এখনও দেখো কারো কারো কত নামাচার হয়। তো মানুষ ঢের আজাতে হে, কত মানুষ তার সামনে চলে আসে। এমনি এমনি সে বসে বসে তার সামনে অনায়াসে কত মানুষের ভিড় জমে যায়। তার মানে কি? তারা সব পরমধাম থেকে এখন এসেছে। সেই আত্মা, তার জন্য তার এত পাওয়ার যে তার ফলোয়ার হয়ে যাচ্ছে এত। তো সেই প্রভাব পড়ে। বাবাও ইসমে অনায়াসে আতে তো वो প্রভাব পড়তা है। তাহলে শিব বাবাও ব্রহ্মার মধ্যে অনায়াসে আসে, তো সেই প্রভাব পড়ে। वो भी नई आत्मा आती है तो पुराने पर प्रभाव होता है। তাহলে বাবাও তো নতুন আত্মা না, পরমধাম থেকে আসছে, তাই পুরানো এই আত্মাদের উপর প্রভাব পড়ছে। टाल टालियाँ निकलती जाती है तो उनकी महिमा होती है। किसको पता नहीं रहता कि इनका नामाचार क्यों है। তাহলে বাবা এবার আজকে ধর্মস্থাপকদের ব্যাপারেও বলেছে, ধর্মস্থাপকদের আত্মাগুলো তো নতুন আত্মা, তারা পরমধাম থেকে এসে কোনো না কোনো তনে প্রবেশ করে না, তার জন্য প্রভাব পড়ে যায়। তার শাখা প্রশাখা বের হতে থাকে, তার ধর্মের অনেক ফলোয়ার হতে থাকে, তো তার মহিমা হয়। তো কারো কেউ বুঝতেও পারে না যে নামাচার কেন হচ্ছে। তাহলে নতুন আত্মা হলে তার মধ্যে কশিশ হতি হে। নতুন আত্মা যখন পরমধাম থেকে নামে তো তার একটা আকর্ষণ হয়। তো এখন তো দেখো কত ঢের ঝুটা ভগবান হয়ে গেছে। তাই গায়ন আছে, সচ কি বেরি হিলতি ডুলতি হে লেকিন ডুবতি নেই হে। এখন সবাই কতকে নিজেকে ভগবান বলছে, কিন্তু বাবা বলছে সত্যের নৌকা হিলবে ডুলবে কিন্তু কখনো ডুববে না। যতই চারিদিকে ঝুট প্রভাব বিস্তার করুক, কিন্তু সত্য সবসময় সত্যই হয়। তুফান অনেক আসে, কারণ ভগবান মাঝি না, বাচ্চারাও হিলে যায়। তো এই নৌকায় নৌকা মানে জীবনরূপী নৌকায় অনেক তুফান লাগে। অন্য সৎসঙ্গে তো অনেকে যায়, কিন্তু
সেখানে কোনো তুফান আদির ব্যাপার হয় না। এখানে অবলাদের ওপর কত অত্যাচার হয়, হ্যাঁ, পবিত্রতার জন্য, কিন্তু তাও স্থাপনা তো হবেই। স্থাপনা কেউ বন্ধ করতে পারবে না সত্যযুগে। বাবা বসে বোঝায়, হে আত্মা, তোমরা কত জঙ্গলি কাটা হয়ে গেছো, অন্যকে কাটা লাগাও তো তোমাদেরও কাটা লাগে। রেসপন্স তো প্রত্যেক কথা আমরা পাই। সত্যযুগে দুঃখের ছিছি কথা কিছু হয়ই না, তাই তো তাকে স্বর্গ বলা হয়। মানুষ স্বর্গ আর নরক বলে, কিন্তু বোঝে কিছুই না। বলে অমুকে স্বর্গে গেছে, কেউ মারা গেলে কি বলে, স্বর্গে গেছে। তাহলে এটা বলা তো বাস্তবে রং, তাই না? নিরাকারী দুনিয়াকে কেউ হেভেন বলতে পারে না। মানুষ স্বর্গে গেছে বলে উপরে দেখায়, তাই বাবা বলে ওটা তো উপরে তো নিরাকারী দুনিয়া, ওটাকে হেভেন বলে না, স্বর্গ বলে না, সেটা তো মুক্তিধাম। হ্যাঁ, আর মানুষ আবার বলে স্বর্গে গেছে, তাহলে মুক্তিধাম তো স্বর্গ না। আর সে স্বর্গ তো সত্য যুগে, তাহলে সত্য যুগেও সে যায়নি, সে কলিযুগেই তার জন্ম হচ্ছে আবার। তো এখন তোমরা জানো এই মুক্তিধাম হলো আত্মাদের ঘর। যেরকম এখানে ঘর হয় না, তো ভক্তি মার্গে যে খুব ধনবান হয়, তো সে কত উঁচু উঁচু অনেক বড় মন্দির বানায়। শিবের মন্দির দেখো কীরকম বানায়, লক্ষ্মীনারায়ণেরও মন্দির বানায়। তো সত্যিকারের জেবার আদি কত হতে হে, তাকে কত সোনা গয়না দিয়ে ভরিয়ে দেয়, অনেক ধন থাকে মন্দিরে। কিন্তু এখন তো ঝুট হো গায়া, এখন তো আর সোনা পরায় না। তোমরাও আগে কত সচ্চে জেবার পেহেনতে থে। সত্যযুগে আমরা সত্যিকারের রিয়াল সোনার অলংকার পরতাম। এখন তো গভর্নমেন্টের ভয়ে সত্যিকারের লুকিয়ে সবাই ঝুট পেহেনতে রেতে হে, ইমিটেশন পরে। আর সত্যযুগে তো সাচই সাচ, সত্যই সত্য, ঝুটা কিচ্ছু থাকে না। আর এখানে সত্যিকারের, হ্যাঁ, অরিজিনাল সোনা থাকা সত্ত্বেও লুকিয়ে রেখে দেয়। দিন প্রতিদিন সোনা দামি হতে থাকে। আর সত্যযুগ তো হলোই স্বর্গ। তোমরা ওখানে সব কিছু নতুন পাবে, নতুন দুনিয়ায় সব কিছু নতুন। আকি চার ধন থা, মানে অথা ধন ছিল। এখন তো দেখো প্রত্যেক জিনিসের কত দাম হয়ে গেছে। এখন তোমাদের বাচ্চাদের বাবা মূল বতন থেকে নিয়ে সব রাজ বোঝায়। মূল বতনের রহস্য বাবা ছাড়া কে বোঝাবে? তোমাদেরও আবার টিচার হতে হবে। গৃহস্থ ব্যবহারে ভলে থাকো, কমল ফুল সমান পবিত্র থাকো। অন্যকেও আপ সমান বানালে তবেই তো উঁচু পথ পাবে। বাবা হচ্ছে গৃহস্থ ব্যবহারে থাকো, কিন্তু বাবার জ্ঞানটা তো অন্যকে দাও, তবেই তো উঁচু পথ পাবে। অন্যকে যখন নিজের মতো বানাবে। এখানে রহনে ভালো সেবি বাবা বলছে, যারা যজ্ঞে থাকে, সেন্টারে থাকে, মধুবনে থাকে, তাদের থেকেও যারা ঘর গৃহস্থে থাকে তারা উঁচু পথ পেতে পারে। নাম্বার বার তো আছে। বাইরে থেকেও বিজয়মালার দানা হতে পারে। সেন্টারে থাকলেই যে হবে তা না, বাইরে থেকেও, হ্যাঁ, যদি ধারণায় পাক্কা থাকে, সেবায় পাক্কা থাকে, তাহলে ইয়াদে পাক্কা থাকে, তো সে বিজয়মালার দানা হতে পারে। हफ्ते का कोर्स ले फिर बिलायत में जाए বা কাহা भी যায়। বাবা বলছে 1 সপ্তাহের কোর্স করে ভালে বিদেশে যাও বা যেখানে যাও, সারা দুনিয়াকে তো মেসেজ মিলনা হে, সারা দুনিয়ার মানুষের তো এই মেসেজটা পাবে। হ্যাঁ, এটা সারা দুনিয়ার আত্মারা বাবার সন্তান, তাহলে সবাইকে বাবার মেসেজ অবশ্যই সবাই পাবে, এটা অধিকার আছে সবার। বাবা এসেছে, শুধু বলে বাবা মা মেকা মিয়াদ করো, তো সেই বাবা হলো লিবারেটার, গাইড, তাই না? তাহলে আমাদের এই মেসেজ সবাইকে দিতে হবে। তো বাবা বলছে বিদেশে তুমি গেলে খবরের কাগজেও খুব নাম হয়ে যাবে, অন্যকেও এটা বহুত সহজ বাত লাগে কি। তাই বাবা বলছে তুমি ভালো করে বোঝালে অন্যদেরও সহজ লাগবে যে আত্মা আর শরীর দুটো আলাদা জিনিস। আত্মার মধ্যেই মন বুদ্ধি থাকে, শরীর তো জড়, হ্যাঁ, শরীর তো জড়ো, পাঠধারী তো আত্মাই হয় না। খুবই বালি চিজ আত্মা মেহে, বিশেষতা কার মধ্যে আছে? আত্মার মধ্যে। তো এখন বাবাকে ইয়াদ করতে হবে। তো বাবা বলছে যে যজ্ঞে থাকে সেও বাবাকে এত ইয়াদ করে না যত বাইরে যারা থাকে তারা করে। যে খুব ইয়াদ করে আর অন্যকেও আপ সমান বানাতে থাকে, কাটাকে ফুল বানাতে থাকে, সেই উঁচু পথ পায়। তোমরা বোঝো যে আমরাও প্রথমে কাটাই ছিলাম,
এখন বাবা অর্ডিন্যান্স বের করেছে, অর্ডিন্যান্স মানে আদেশনামা বের করেছে। কাম মহাশত্রু, এর ওপর জিত পেলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে। কিন্তু এটা লেখা দেখে, এই লেখা দেখে থোড়েই কেউ বুঝবে। अभी बाप ने समझाया, এখন বাবা আমাদের বুঝিয়েছে তাই আমরা বুঝছি। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, सदा ज्ञान रत्न ग्रहण करार मतो हंस होते हबे, मति ही ग्रहण करते हबे, किचड़ा छेड़े दीते हबे। प्रत्येक कदमे पद्मेर कामाई जमा करे पद्मा पदम भाग्यशाली होते हबे। तो प्रत्येक कदमे पद्मेर कामाई जमा करे पद्मा पदम भाग्यशाली होते हबे। 2, उঁচু पद पावार जन्य टीचार हये अनेकेर सेवा करते हबे। कमल फूल समान पवित्र थेके आप समान बनाते हबे, काटाके फूल बनाते हबे। वरदान, तेरे मेरे की हलचल को समाप्त कर। आमार तोमार एगुलो हलचलके समाप्त करे रेहेमेर भावना इमार्ज जे करे, रेहेम माने दयार भावना जे इमार्ज करे सेई मार्सिफुल भव। ताहले तेरे मेरेर हलचलके समाप्त करे जे करुणार भावना इमार्ज करे सेई मार्सिफुल भव। समय प्रति समय कत आत्मारा दुःखेर प्रभावे चले आसे जानो, समय एखन एमन आसছে যে সব আত্মারা দুঃখী হয়ে যাচ্ছে। প্রকৃতির অল্প যদি হলচল হয়, আপদা হয়, তো অনেক আত্মা তড়পায়, মার্সি রেহেম মাংতি হে, যে হে ভগবান কৃপা করো, দয়া করো, তাই না, এরকম চায় একটু প্রকৃতির হলচলে। তো এই রকম আত্মাদের ডাক শুনে তোমরা নিজের মধ্যে সেই করুণার ভাব ইমার্জ করো, দয়ার ভাব, রেহেমের ভাব ইমার্জ করো, পূজ্য স্বরূপ মার্সিফুলের ধারণ করো, তাই না। বাবা বলছে পূজ্য স্বরূপ, আমাদের পূজ্য স্বরূপ কি, আমরা সবাই পূজ্য স্বরূপে আমাদের যে দেবী দেবতা রূপে পূজা হচ্ছে, তাহলে সেখানে আমাদের কি দেখায় যে আমরা সবার উপর করুণা করি, দয়া করি, কৃপা করি। তাহলে সেই রূপ ধারণ করো, নিজেকে সম্পন্ন বানিয়ে নাও, তাহলে এই দুঃখের দুনিয়া সম্পন্ন হয়ে যাবে, তাই না। নিজেকে আমরা যখন সম্পন্ন বানাবো তখন দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে। এখন পরিবর্তনের শুভ ভাবনার ঢেউ তীব্র গতিতে ছড়াও। তাহলে আমাদের কি ছড়াতে হবে, পরিবর্তনের শুভ ভাবনার ঢেউ, যে সবার মধ্যে যেন পরিবর্তন আসে, যে সবাই যেন দুঃখের পরিবর্তে সুখের অনুভব করে, তাহলেই তেরে মেরের হলচল সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছে এখন ছোটোখাটো আমার তোমার এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো হলচলে এসো না, তোমার এখন অনেক বড় দায়িত্ব। পরিবর্তনের শুভ ভাবনা, তোমার দ্বারাই বিশ্ব পরিবর্তন হবে। তাই তুমি রেহেম করো সবার প্রতি, সবাই দুঃখে আছে, কষ্টে আছে, তুমি রেহেম করো তাদের, সবাই পরিবর্তন হচ্ছে, এই শুভ ভাবনা রাখো। ও এরকম করো না, সবাই পরিবর্তন হচ্ছে। স্লোগান, ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে ভাঙার বদলে হাই জাম্প দিয়ে সমস্যারূপী পাহাড়কে পার করার মতো হও। তাই বাবা বলছে কোনো সমস্যা আসলো সেটাকে তুমি কি করছো, হাতুড়ি দিয়ে ভাঙছো, তো সেটাতে সময় নষ্ট হচ্ছে। তাই বাবা বলছে তাই হাই জাম্প দাও আর সমস্যারূপী পাহাড়কে পার করো। ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সমস্যার পাথরকে না ভেঙে, সমস্যা আসলো, সেই ব্যর্থ সংকল্পের হাতুড়ি দিয়ে সেই সমস্যা পাথর মানে কি, বাবা বলতে চাইছে যে সমস্যা আসলো আর তুমি ব্যর্থ সংকল্প করেই যাচ্ছ, তাহলে কি হচ্ছে, তোমার কত টাইম ওয়েস্ট হচ্ছে। তার থেকে তুমি ব্যর্থ সংকল্প করো না, একদম হাই জাম্প দাও আর সমস্যারূপী পাহাড়কে পার করো হাই জাম্প দিয়ে, যেন সমস্যা
সমাধান করতে তোমার 1 সেকেন্ডও না লাগে। আচ্ছা, ওম শান্তি।